শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি এক প্রকার ভালোই। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 5টা। তো আজকে 5টা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আমিও উঠলাম, তানের পাপাও উঠলো। তানসোনা এখনও শুয়ে আছে। তানের পাপা উঠে বিরাজ করলো, আমিও বিরাজ করলাম। তো বিরাজ করে রেডি হয়ে চলে গেল হাঁটতে, আর আমি এই যে তোমাদের সাথে কথা বলছি বিরাজ করার পরে আর কি। তো বিরাজ করেছি, তাও না ঘুমটা ছাড়াচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছি, মানে চোখটা লেগে যাচ্ছে, মনে হচ্ছে গিয়ে আবার শুয়ে পড়ি। তো ভাবছি এখন যদি শুতে যাই না, তাহলে আবার উঠতে উঠতে 7টা বেজে যাবে, তো শোবো না, কাজ বাজ শুরু করে দেবো আর কি, বুঝেছো। আর আমি ওঠার পরেই বাবা আসলো। বাবা এসে ওই দেখো, ওই যে সবজি টবজি রেখে গেল, তোমাদের তো দেখালামই আর কি। আমিও উঠে মানে এখানে দাঁড়িয়েছি এই ঘরের দুয়ারের সামনে, আর বাবা এই যে সবজির বস্তা রেখে গেল, গরুর খাবার এগুলো। তো তারপরে তো আমি বিরাজ করলাম আর কি। তো যখন ঝাড় দেবো, ঝাড় দেওয়ার সময় এই সবজির বস্তাটা ওই দিকে পেছন সাইডটাতে নিয়ে যাব। আর রাত্রেবেলা ভালোই বৃষ্টি হয়েছে, এই দেখো পরশুদিন রাত্রেবেলা তাঁবু দিয়েছি, এই দেখো তাঁবু এখনও আছে, তুলিনি। এই সাইডটাতে হালকা পাতা পড়েছে, কিন্তু জল আছে, এই দেখো দুয়ারের সামনেই যে। তাঁবু তুলবো না, তাঁবু থাকবে, তাঁবুর উপর দিয়ে আজকে ঝাড় দেবো। কারণ মেঘের অবস্থা, মেঘ বলছে সরি, আকাশের অবস্থা একটুও ভালো নাই, দেখো মেঘ হয়ে আছে, দেখতে পাচ্ছ? এই সাইডে দেখো মেঘ হয়ে আছে। কারণ এরকম সময়ে না 5টা বাজলে কি হবে, এরকম সময়ে না একটা মানে যদি ভালো ওয়েদার থাকে, অন্যরকম আকাশটা থাকে, একটা ঝলমল ঝলমল। কিন্তু আজকের আকাশটা একদম মানে অন্ধকার অন্ধকার হয়ে আছে। 24 ঘন্টা বৃষ্টি দেবে আমাদের উত্তর দিনাজপুরে, শুনলাম খবরে। তো কালকে থেকে তো শুরু হয়েছে, তো আজকেও বলে থাকবে, তাই শুনেছি। তো ওই জন্যই মনে হয় ওয়েদারটা এরকমই। তো তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে, এটাকে একটু কমেন্ট করে জানিও তো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো। আর এখানে দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো কালকে বিকালবেলা আমি ফুলের কড়িগুলো এনে এই যে থালার মধ্যে দেখো কি সুন্দর করে রেখে দিয়েছি, আর ফুলগুলো সব ফুটে গেছে। এটা নামিয়েই রাখি, ঘরে রেখে দেবো এখন। এই কড়িগুলো আমার কাজে লাগবে, ঠিক আছে, তাও ঘরে রেখে দিই, তারপরে কথা বলছি। এই যে কড়িগুলো ঘরে রাখলাম, এগুলোর বোঁটাগুলো ছাড়াবো, সবুজ অংশটা। আর এই যে এটা দেখো, এই যে এটা এটা কি বলে, বিনতো, আর একটা হচ্ছে তোমার ওটাকে যেন কি বলে, ফুলের যে এইটা থাকে। তো ওই দুটো ফেলে দেবো, ওই দুটো ফেলে দিয়ে তারপর সন্ধ্যাবেলাতে ফুলগুলোকে ভালো করে মানে হাত দিয়ে যতটা পারবো চটকে নিয়ে তারপরে জল দিয়ে ওটাকে রেডি করে রাখবো, কালকে মাথায় লাগাবো। সবাই দেখি জবা ফুল লাগায়, জবা ফুল লাগালে বলে মাথার চুল কালো হয়, লম্বা হয়। তো দেখি আমি আজকে তো না, আজকে এটা রেডি করে রাখবো, কালকে লাগাবো। তো দেখি 2-3 মাস ব্যবহার করে দেখি, যদি কোনো উপকার পাই তাহলে অবশ্যই তোমাদের আমি বলবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই জবা ফুলটা আমি কি করে মানে মাথায় লাগাবো, কি করব, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে বিকালবেলায় এটা রেডি করে রাখবো, কালকে লাগাবো, বুঝেছো। যেহেতু আজকে আমি মাথায় শ্যাম্পু দেবো, তো আজকে এটা লাগাবো না, শ্যাম্পু করে নেবো, কালকে এটা লাগিয়ে এমনি প্লেন জল দিয়ে ধুতে হয় বলে, তো শ্যাম্পু করতে হয় না, তার কারণে আজকে এটা রেডি করব, কালকে এটা লাগাবো। তো সবটাই তোমাদের সাথে আমি দেখাবো, মানে শেয়ার করবো আর কি। তো সারাদিনটা চলো থাকো আমার সাথে, কী করি না করি সবটাই মানে দেখতে পারবে। তো চলো তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই। এই দেখো রাস্তার পরিস্থিতি, কেউ এখনও ঝাঁঝাটা দেয়নি, এত সকালবেলা কেউ ওঠে? যারা হাঁটতে যাচ্ছে তারাই একমাত্র উঠেছে। ওই দেখো ওদিকে একটা মাসি এই যে হাঁটতে যাচ্ছে। আর আকাশটা দেখো, ওয়েদারটা তোমাদের বললাম না, ভীষণ খারাপ ওয়েদার। এই দেখো যারা সকালবেলা উঠে হাঁটাহাঁটি করতে যাচ্ছে তারাই একমাত্র উঠেছে, তাছাড়া এত সকালে কেউ ওঠে না আমাদের এখানে। আমাদের এখানে 7টার সময়, 6টা-7টার দিকেই সবাই ওঠে ঘুম থেকে। তো চলো কাজবাজ শুরু করি, ঠিক আছে, সঙ্গে থাকো।
সবার প্রথমে ঘরে গিয়ে দেখো বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো লাইনটা নেই, যার কারণে ঘরের ভেতরটা শেয়ার করলাম না, শুধু বারান্দাটা ঝাড় দিলাম, সেটাই শেয়ার করলাম। তো চলো এবারে হচ্ছে দুয়ারে জল দিয়ে দেবো। বড় ঘরের দুয়ারে প্রথমে জল দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে রান্নাঘরের দুয়ারে জল দিয়ে একটু মুছে নেবো আর কি। আর রাস্তার মধ্যে জল আজকে দিচ্ছে না, কারণ এমনিতেই বৃষ্টি হয়েছে, এমনিতেই জল কাদা, তো আর নতুন করে জল আর দিতে চাই না, সেজন্য রাস্তায় আর জল দিলাম না। তো এবারে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, তো উপর থেকে শুধু পাতাগুলোই নিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা প্লিজ। তো দুই একজন দিদিভাই বোনরা আছে কমেন্ট করে, তাদের বলে খুব ভালো লাগে। তো যখন এই কমেন্টগুলো পড়ি বা রিপ্লাই দিই না, আমারও ভীষণ ভালো লাগে জানো তো। তো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমাদের কেমন লাগে বা কেমন হলে ভিডিওটা ভালো হয় একটু কমেন্ট করে যদি জানাতে, তাহলে আমার খুব ভালো হয় আর কি, আমি ভীষণ আনন্দিত হই। তো তোমাদের একটু সাপোর্টের জন্য কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। একটু তোমরা আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। আর একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে তোমরা কিন্তু থেকো। বন্ধুরা দেখছিল তো উঠান ঝাড় দিচ্ছিলাম, তো উঠান ঝাড় দেওয়ার পরে তারপরে হাত পা ধুয়ে নিলাম। আর রান্নাঘরের কাজ তো রাত্রেই করে রেখেছি, এখন থেকে রাত্রেই করে রাখি, তোমরা জানোই। রাত্রে করলে সকালবেলা আমাকে আর তাড়াহুড়ো করতে হয় না। এই উঠান ঝাড় দিলাম, এখন বড় ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, বড় ঘরের বিছানাটা তুলে নেব, বাস তারপর রান্নাঘরে ঢুকে যাব রান্না করতে। আর বাসি কাপড় আমার ছাড়াই আছে, অন্য নাইটি পরে আমি ঘুমাই, তোমরা জানো রাত্রেবেলা অন্য নাইটি পরি, আর যেটা পরে থাকি এটা আবার সকালবেলা পরে নিই আর কি, এই ব্যাপার। তো ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি বাসি কাপড় ছেড়েই একবারে বের হই বাইরে। তো এখন যাব বড় ঘরে গিয়ে বিছানাটা তুলে নেবো, বিছানাটা তুলে নিয়ে তারপর চলে যাব রান্নাঘরে, মানে রান্না করতে আর কি, বসাবো সকালে। তো আজকে হচ্ছে তোমার করব, ওই ম্যাগি করব, ম্যাগি, হ্যাঁ ম্যাগি না নুডল, হ্যাঁ ওর বাবা এনেছিল না কালকে, তো সেটাই রান্না করব। 3-4 প্যাকেট করব, তো সবারই আর কি অল্প অল্প করে হয়ে যাবে, তানসোনা তো খাবেই, তার সাথে সাথে আমাদেরও একটু একটু করে হয়ে যাবে সকালের খাবার আর কি। তো চলো বড় ঘরে যাই, বড় ঘরে গিয়ে বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিই। তানসোনা ঘুম থেকে উঠলো, ওকে ব্রাশ করে দিয়েছি, তারপর পাপার সাথে গেল ও বাড়িতে, ওর বাবা হাঁটা থেকে এসছে, তো তারপরে নিয়ে গেল ও বাড়িতে, গরু বার করতে গেছে। আর মাও ওই বাড়িতেই গেছে, মা গরু বার করার পরে গোবর টোবর ফেলে একবার ঝাড়ঝুট দিয়ে তারপরে আসবে। এই যে আমার বাসনের ঝুড়ি দেখো, রাত্রে যা ছিল এটো কাটা সব মেজে রেখেছি, সকালে কোনো মাজার ব্যাপার নেই আর কি, শুধু এই যে দুধের হাঁড়িটা এটা এখন মাজলাম সকালে। এদিকে জল আনলাম 1 বালতি, কারণ রাত্রে তো জল এনে রাখা যায় না, সকালে শুধু জল আনলাম 1 বালতি, বালতিটা মাজাই ছিল, কালকে বিকালে মেজে রেখেছিলাম, মেজে উপর করে রেখেছিলাম। এদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছি, এই যে রেশনের চাল, তো ধুয়ে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসে ভিজিয়ে রেখেছি। ভেজা থাকলে তাড়াতাড়ি ভাত হয়ে যায়, যেহেতু গ্যাসে রান্না করি, একটু গ্যাস আর কি সঞ্চয় হয়, সেই জন্য এই বুদ্ধি আর কি, তোমরা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো। একটু চালটা 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, দেখবে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। আর ভাতের এইটাও ধোয়া ছিল কালকে, শুধু সকালবেলা এখন একটু ধুয়ে জল নিয়ে আসলাম। আর এদিকে কড়াইতে আছে তেল, কালকে রাত্রে পুরি ভেজেছিল তো, তো সেই পুরীর তেলটা আছে, এই তেলেই তরকারি রান্না করে নেবো আজকে, বুঝেছো। গ্যাস ওভেন টেভেন সব মোছাই দেখো, কালকে রাত্রেই সব মুছে টুছে একদম ছকছক করে রেখেছি। শুধু সকালবেলা রান্নাঘরটা ঝাড় দিয়ে ওই বালতিতে জল এনেছি, হাঁড়িতে জল এনেছি, আর দুধের হাঁড়িটা মেজেছি। তখন যাব হচ্ছে বড় ঘরে। বড় ঘরে এই যে বারান্দার বিছানাটা দেখো এলোমেলো আছে, এটা ঠিক করবো, টান করবো, কেউ তো ঘুমায় না, তাও এটা টান করে সুন্দর করে পাততে হবে। এদিকে কিছু জামা কাপড় আছে এই যে ভিজে, এগুলো মেলতে হবে। বৃষ্টি গুড়ি পড়ছে, তো বৃষ্টিটা যাক, তারপরে রৌদ্র হোক আর না হোক মেলতে হবে, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো এই যে অবস্থা, 3 কোণা এখনও খোলা হয়নি, শুধু 1 কোণা খুলে রেখেছি, তানসোনা উঠলো তার জন্য, আর 3 কোণা এখনও খোলা নেই, জ্বালানা খোলা হয়নি। তো চলো লাইটটা জ্বালিয়ে দিয়ে আমি ঝটপট করে, দেরি করব না, বিছানাটা তুলে নেব, বিছানাটা তুলে নিয়ে তারপর যাবো রান্নাঘরে সোজা। ও বাড়ি থেকে এসেই খেতে চাইবে, যে মা খেতে দাও। আলনাটাও দেখো তানে পাপা কি করেছে, আলনাটাও গোছাতে হবে। বন্ধুরা চলে এসেছি বিছানা তুলতে, তো চলো ঝটপট করে তুলে নেবো বিছানাটা। তো আগে কর্নারগুলো খুলে নিই সব, জানালাটাও খুলে দিলাম। কত কিছু যে সরঞ্জাম নিতে হয় বিছানার ভেতরে, মানে তোমাদের কি বলবো, ঘুমাতে গেলে।
চলো সবার আগে এই যে কাঁথাগুলো ভাঁজ করে নিই। কাঁথাগুলো ভাঁজ করে এখানে রাখবো চেয়ারের মধ্যে, বালিশগুলো নামিয়ে রাখবো, তাড়াতাড়ি করে বিছানা চাদরটা টান টান করবো, ঝেড়ে সব কিছু গুছিয়ে রেখে দেবো। ঠিক আছে, তো চলো ঝটপট করে নিই। বন্ধুরা, ঘর আর আলনা গোছাতে গোছাতে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, জানো তো বন্ধুরা, কিছুদিন ধরে আমি আমার ভিডিওতে কোনো মিউজিক দিচ্ছি না। কারণটা জানো, মানে মিউজিক দিলেই, যে মিউজিকগুলো আগে ব্যবহার করতাম সেইগুলোই দিচ্ছি, আর জানো না কপিরাইট মানে আসছে। সেই কারণে এখন আর মানে কোনো মিউজিক দিচ্ছি না, এইভাবেই ভিডিও শ্যুট করছি। বন্ধুরা, এই যে তানের পাপা ও বাড়ি থেকে আসলো, তারপরে তানসোনাকে নিয়ে এই দেখো আবার বেরিয়ে পড়লো, কলেজ মোড়ে যাচ্ছে, বাজার করতে যাচ্ছে। যদি মাছ পায়, ইলিশ মাছ, তাহলে ইলিশ মাছ আনবে, না হলে সবজি টবজি পেলে সবজি নিয়ে আসবে। আর এদিকে দেখো শাপলা বিক্রি করতে এসছে একটা ভাই, এই যে বলছে শাপলা শাপলা, এই দেখো কত শাপলা নিয়ে এসছে। কেউ এখন খায় না, এগুলো সব দেখবে ঘুরিয়ে নিয়ে চলে যাবে। এখন শাপলা তো ভালো লাগে না, প্রথমে একটু ভালো লাগে, বুঝেছো। তো চলো আমি গিয়ে চাউমিনটা বানানোর প্রস্তুতি নিই। কারণটা হচ্ছে তানের পাপা বললো এসে খাবে, তো ফ্রিজ থেকে আগে বার করব। টেবিলটাও মুছে নিলাম, এই যে টিভির টেবিলটাও ফ্রিজ থেকে আগে বার করি। এই যে কালকের তরকারি আছে, ওই দেখো ভাত আছে, ভাতগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো, তরকারিটা এমনি খেয়ে নিতে হবে। দেখি কয় প্যাকেট করি, চলো রান্না করে যাই। চলো চলো, তোমরা কারা কারা খাবে চলে এসো। এই যে, তো চলো রান্নাটা বসিয়ে দিই। ঠিক আছে, তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। বন্ধুরা, চাউমিনটা আমি ওই সিদ্ধ করে নিলাম। চাউমিন বলতে এটা চাউমিন কিন্তু না, এটা নুডল, মানে ম্যাগির মতোই আর কি। যাই হোক, চাউমিন বলে ফেললাম, তার জন্য সরি। তো এটা সিদ্ধ করার পরে তারপরে হচ্ছে লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, লঙ্কা কুচি, ডিম দিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি, যেরকম করে ম্যাগি বা চাউমিন রান্না করা হয় ঠিক সেভাবেই। ম্যাগিতে তো আর এইসব দেওয়া হয় না, ম্যাগিতে একটু ঝোল ঝোল হয়, ম্যাগি মশলা দেওয়া হয়। তো এখন ম্যাগি বা চাউমিন মশলাটা নেই, ওটা আমি বাজারে গেলে চাউমিন হোক বা ম্যাগি মশলা হোক নিয়ে আসবো, আর একটু সস, টমেটো সস কিনে আনবো, তাহলে বাড়িতে করে রান্না করে খাওয়া যাবে আর কি। বলো। হ্যাঁ, এই দেখো বন্ধুরা চাউমিন। কে খাবে চাউমিন? তুমি খাবা? এতটা তুমি খেতে পারবা না, দাঁড়াও তোমাকে একটা বাটিতে করে আলাদা দিই। তো দেখো বন্ধুরা চাউমিন রেডি। তো তোমাদেরই বললো, দেখো হ্যালো বন্ধুরা, চাউমিন রেডি। এদিকে তাহলে পাপার ডিম নিয়ে এসছে, এই যে এখান থেকে 2টো ডিম দিয়েছি চাউমিনে, আর ওইগুলো ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, আর মা এদিকে দেখো সবজি কেটে দিয়ে গেছে আমাকে, করলা আর তোমার কুমড়ো। এখন গেছে মাছ কাটতে বাইরে, তো তোমাদের দেখাচ্ছি মাছটা, দাঁড়াও কী মাছ এনেছে। চাউমিনটাকে তানসোনাকে দিয়ে দিই, ওই দেখো থালা টালা নিয়ে রেডি। ওকে আগে একটু দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তানসোনাকে থালার মধ্যে দিয়ে আসলাম হচ্ছে ওই চাউমিনটা, আর বাবাকেও দেবো, বাবা দাঁড়িয়ে আছে এখানে, তো বাবাকেও খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো মা আর তানের পাপা হচ্ছে মাছ কাটছে, আজকে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, দেখো কত বড় বড়, 1 কিলো মাছ নিয়ে এসছে। তো দুজনে মিলে কাটছে, ওইদিকে আমার তরকারি রান্না করছি। তো আমি বললাম কি দুজনে কেটে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে কড়াই ফাঁকা যাবে। এদিকে রান্না বান্না হয়ে যাবে, আর এদিকে মাছের জন্য বসে থাকতে হবে। তো চলো মাছগুলো কাটুক, তারপরে মাছগুলো বসাবো ধুয়ে আর কি। দেখছিল তো মাছ কাটতে, তো মাছ মা ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে দিল। তারপরে আমি এদিকে মাছ ভাজা একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইতে হচ্ছে তরকারি রান্না করছি আর কি। তো এইভাবেই সুবিধা হয়, 2টো কড়াইতে রান্না করলে না খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায়, 1 ঘন্টাও লাগে না রান্না করতে। যে মা ওইদিকে জোগাড় করে দেয়, আর এদিকে আমি রান্না করি। এদিকে দেখো পেঁয়াজ দিয়ে করলা ভাজা করছি, তো এদিকে করলা ভাজাটাও হয়ে যাবে, আর ওইদিকে মাছ ভাজাটাও হয়ে যাবে, তারপরে হচ্ছে তরকারি বসিয়ে দেবো। আর চাউমিন যেটা রান্না করেছিলাম সেটা কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। তো আমি রান্নাগুলো হোক, তারপরে হচ্ছে চাউমিনটা আমি খাবো। আর এদিকে দেখো 1 খোলা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, 1 খোলা বলছি সরি, এখানে 2 খোলা হয়েছে মাছ ভাজা আর কি। তো আমি 4 পিস করেই ভাজা করছিলাম। তো এখানে 2 খোলা হয়েছে, আর 1 খোলা কড়াইতে আছে। আর এদিকে মা হলো আমাকে সবজি কুটে দিচ্ছে, পাট শাক দেখো বেছে দিচ্ছে। পাট শাক হচ্ছে ভাজা করব রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে আর কি। তো মা জোগাড় করে দিচ্ছে, আর আমি এদিকে দাঁড়িয়ে রান্না করে নিচ্ছি। তাহলে কি হয় জানো তো বন্ধুরা, তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে।
তো চলো মা এটা কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসুক পাট শাকটা। পাট শাকটা একদম ধুয়ে টুয়ে মা কেটে কুটে দিয়েছে আমাকে, আমি পাট শাকটা বসিয়ে দিয়েছি। তো পাট শাকটা হচ্ছে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, এটা ঝোল টোল কিছু দিব না। এটা হলো তেতো পাট শাক, তো ভাজাই ভালো লাগবে, ঝোল দিলে না ভালো লাগবে না। আরও পাট শাক কিন্তু আছে, মানে অর্ধেকটা আজকে রান্না করলাম আর অর্ধেকটা আরও আছে, কালকে ওটা রান্না করব আর কি। একদিনে এত তরকারি রান্না করলে না থেকে যাবে। এদিকে দেখো আমার কুমড়োর তরকারি হয়ে গেছে। তো এটা হচ্ছে তান সোনার 2 পিস মাছ দিয়ে তুলে রেখেছি লঙ্কা ছাড়া, আর এটা হচ্ছে আমাদের লঙ্কা দিয়ে। তো এখান থেকে তরকারি তুলে রাখতে আর কি হবে, দুবেলার তরকারি যেহেতু এখানে আছে। তো তরকারি অর্ধেকটা 4 পিস মাছ দিয়ে তুলে রেখে দেবো আলাদা গামলায়। এখানে হচ্ছে করলা ভাজা, এই যে তখন দেখছিলে না কড়াইতে ভাজা করছিলাম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে। তো চলো এইটা রান্না করব, এটা রান্না করলে আমার রান্না আজকের মতো এখানেই সমাপ্ত। তো রান্না বান্না করে খাওয়া দাওয়াটা করে নেব। তারপরে দেখছিলে রান্না করছিলাম, রান্না করে তানসোনাকে খাওয়ালাম, আমি নিজেও কিন্তু খেলাম। খাওয়া দাওয়া করে চলে এসেছি এই বাড়িতে। তো এখানে এসে দেখছি তানের পাপা এই যে তোমার করছে, বালি চালছে আর কি। তো আমাদের মিস্ত্রি না হবে, তো সেই জন্য বাড়ি টালি চেলে রেডি করে রাখছে। কখন মিস্ত্রি আসে কোনো তো ঠিক নেই। বুধবারের কথা বলেছে, এখন কবে যে আসবে জানি না, বুধবারে আসবে না বৃহস্পতিবারে আসবে, যাই হোক। তো এই যে বালিটা চেলে চুলে রেডি করে রাখছে, যাতে মিস্ত্রিরা এসে একদম তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারে। তো বালিগুলো ভিজে গেছে, তো ওই জন্য একটু ভিজে ভিজে লাগছে, তাও ঘরের মধ্যে বসে চেলে নিচ্ছে। এখন আরও বালি অনেক আছে, তো মা বাবা আর তানের পাপা 3 জন মিলেই এখন বালি আর কি চালবে। আর এদিকে হচ্ছে তান, মোহিত, দুফু ওরা সবাই খেলছে, এই যে আমার রান্নাঘরের যে স্ল্যাবটা ওর উপরে বসে খেলছে। আর আমি জামাকাপড় বেশি আমার আজকে নেই, 2-3টা জামাকাপড় আছে, ওইগুলো ধোবো, ধুয়ে দিয়ে একবারে স্নানটা করে আমি বাড়ি চলে যাব। আমি এখানে থাকবো না, আমি আজকে বাড়িতে গিয়ে মানে মাথা তো শ্যাম্পু করে নেবো আজকে। তো জামাকাপড় ধুয়ে স্নানটা সেরে বাড়িতে গিয়ে পুজোটা করি। এইদিকে মা বাবা আর তানের পাপা 3 জনের কাজগুলো করুক। এখানে যদি আমি থাকি তাহলে আমার ওই দিকের কাজগুলো কিন্তু আর হবে না। আবার তানসোনাকে স্নান করানোর ব্যাপার আছে। বন্ধুরা দেখছিল তো ওই বাড়িতে গেছিলাম স্নান করতে, তো ও বাড়ি থেকে স্নান করে বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু আমি পুজোটাও করে নিয়েছি। এই দেখো আজকে ফুল পাইনি গো বন্ধুরা, তো ফুল ছাড়াই পুজো দিলাম। ওই যে 2টো একটা পেয়েছি আর কি, এদিকে 3টে জবা ফুল 3 জনকে দিয়েছি, আর একটা একটা করে সাদা ফুল। এই দেখো অন্য দিন তো অনেক ফুল থাকে, আসন ভরে দিয়ে দিই, আজকে এই কটা ফুলই মাত্র। মাই ফুল তুলে রেখেছিল, থালা বাসন ধুয়ে রেখেছিল, আমি শুধু স্নান করে ঠাকুর ঘরটা মুছে পুজোটা করে নিলাম। আজকে থেকে পুজো করছি, বেশ ভালো লাগছে। এখন থেকে আবার রেগুলারের মতো সন্ধ্যা পূজা দেবো আবার আমি। তো চলো, ও মোবাইলটা চাইছে। তানসোনাকেও স্নান করে দিয়েছি, ও বাড়ি থেকে এসে ওকেও স্নান করে দিয়েছি। স্নান করে দিয়ে খাটের উপর মোবাইল দেখছিল, আর আমি এদিকে পুজো করছি। তো পুজো করা হয়ে গেল, এখন ওকে মোবাইলটা দেবো, ভাত খাইয়ে দেবো, আর আমিও ভাত খেয়ে নেবো। সকালে ভাত খাইনি, ওই চাউমিন খেয়েছি আমরা দুজনে, মা আর ছেলেতে। তো চলো ওকে মোবাইলটা দিই, ঠিক আছে, তারপর ভাত দেবো। বন্ধুরা চলে আসলাম একবারে সন্ধ্যাবেলাতে। এই তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই সন্ধ্যাবাতি দিচ্ছে, তো আমিও এখন সন্ধ্যা দেবো। সেই পুজো দেওয়ার পরে আর ক্যামেরাটা অন করিনি। পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম, কানসোনাকে খাওয়ালাম, নিজে খেলাম। খাওয়া দাওয়া করে সারা দিন আজকে শুয়েছিলাম, সারাদিন শুয়েছিলাম। তো কী আর শেয়ার করব, কোনো কিছু করিনি, তো শেয়ার আর কি করব। সারাদিন ধরে শুয়েছিলাম। তো এই তো সন্ধ্যার আগে উঠলাম, উঠে ঘর দুয়ার উঠান সব ঝাড়ঝাঁটা দিলাম, দিয়ে তারপরে চিরুনি করে মাথাটা এই যে বেউনি করে রেখেছি আঁচড়ে টাচড়ে। আর এদিকে বিছানা কাঁথাটাও ঠিক করেছি, চাদরটা পাল্টে দিয়েছি। সারাদিন ধরে ওই চাদরে ঘেটেছি না, নোংরা হয়ে গেছে। তো এই চাদরটা এখন পেতে দিয়েছি রাত্রেবেলাতে, আর বালিশ কাঁথা ওখানে দেখো রাখলাম। তো এখন আর গুছিয়ে রাখিনি, কারণ রাত্রি মানে একটু পর তো রাতি হয়ে যাবে, শুতেই হবে, তো কি আর গোছাবো। তানসোনা যে বাইরে খেলছে, দেখো বাইরে এখন হালকা হালকা আলো আছে, দেখো। আর মা হচ্ছে রান্নাঘরে রুটি বানাচ্ছে আর কি। তো আমি এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দেবো, চলো। হাত পা ধুয়ে এসেছি, ওই যে ওখানে জুতা রেখেছি বাইরে, দেখো। তো এখন ঠাকুর ঘর থেকে ঘটিটা নেব, ওটা নিয়ে দুয়ারে দুয়ারে জল দেবো, জল দিয়ে তারপর হচ্ছে সন্ধ্যাটা লাগিয়ে দেবো। আর সন্ধ্যাটা লাগিয়ে দিয়ে তারপরে কি করি চলো, সঙ্গে থাকো, দেখতে পারবা। বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর সন্ধ্যা দিয়ে এই দেখো ঠাকুরকে শয়ন করে দিয়েছি, পর্দা নামিয়ে দিয়েছি, প্রদীপ প্রদীপ সব লিবিয়ে দিয়েছি, ঠাকুর ঘর মুছে নিয়েছি। আর এদিকে দেখো এই যে বাসন একবারে মেজে টেজে ধুয়ে এই যে রাখলাম উপর, এইভাবে এই গামলার মধ্যে রাখলাম, সাজিয়ে দিয়ে ঢেকে রাখলাম। তো চলো ঠাকুর ঘরের কাজ শেষ, এখন আমি মেইন কাজটা এখন করব। কি বলো তো, ওই যে জবা ফুলের
মানে জবা ফুল ইয়ার মানে মেখে জল দিয়ে গুলে রাখবো, ওটাই এখন করব। চলো, এইদিকে কিন্তু মা বসে নেই, মা হচ্ছে রুটি বানানোর জন্য আটাটা মাখছিল, আমি সন্ধ্যাবাতি ওইদিকে দিচ্ছিলাম। তো আটা মাখা হয়ে গেছে, তারপরে হচ্ছে রুটিগুলো বানিয়ে নিচ্ছে। বাবা হলো সন্ধ্যা হতে হতেই খেতে চায়, তো সেই কারণে আমাদের এইগুলোই করতে হয়। মা এদিকে রুটি বানায়, আমি ওইদিকে সন্ধ্যাবাতি আর কি দিই। তো বন্ধুরা, এই যে ফুলগুলো নিয়ে চলে এসেছি। তো দেখো এই যে শুধু এই যে পাপড়িগুলো আমি রাখবো এই যে এরকম করে, আর এই যে এই বিন্তটা ফেলে দেবো, আর ভিতরের এই যে পরাগ রেণু যেটা থাকে, এই যে যেটা পরাগটা, এটা ফেলে দেবো। আর এই যে এইগুলো শুধু নেব, পাপড়িগুলো, বুঝেছো? এইভাবে নিয়ে তারপরে হচ্ছে যতটুকু আমার জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা রেখে দেব। এই যে এই পাত্রে রেখে দিচ্ছি, পাত্রে। তো অনেকগুলোই ফুল আছে, আশা করছি অনেকই হবে। আর ফুলগুলো সকালবেলা দেখেছিলে কত সুন্দর ছিল। এই দেখো ফুলগুলো এখন একদম শুকিয়ে গেছে। তো দেখি কিছুদিন ব্যবহার করি, যদি কোনো উপকার পাই তাহলে অবশ্যই তোমাদের আমি বলবো, ঠিক আছে? তোমরা এভাবে লাগাতে পারো বাড়িতে, যাদের চুল ড্রাই হয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম, তারপর কালো হয় না, মানে চুলটা একদম হলদে ভাব থাকে, কটা কটা ভাব থাকে, তারা এগুলো ব্যবহার করতে পারো। জবা ফুলটা কিন্তু খুব উপকার, জানো তো? আমি তো ততদিন করিনি, জানতাম না, তো এখন জেনেছি, তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন এটা। তো আমি অনেকগুলো এখানে ফুল আছে, মোটামুটি 30-40টা তো হবে। আমাদের পাশের বাড়িতে গাছ আছে, ওখান থেকে আমি জোগাড় করে নিয়ে এসেছি আর কি। তো আজকে হচ্ছে তোমার রবিবার, তো আজকে এটা করব, কালকে সোমবারে নেব, আবার নেক্সট রবিবারের দিন আবার এরকম করে করে সোমবারে নেব, মানে সপ্তাহে একদিন এটা আমি নেব, দেখি কি হয়। এখানে রাখো, ওখানে রাখো, শোনো, এখানে রাখো, এখানে। সপ্তাহে একদিন নিলেই হবে আর কি, কারণ প্রত্যেক দিন তো লোকের বাড়িতে যাওয়া যাবে না ফুলের জন্য, আর এত আমাদের সামর্থ্য নেই যে আমি ফুল কিনে তারপরে এটা মাথায় লাগাবো, বুঝেছো? তো আমাদের পাশের বাড়িতে ছিল, সেইখান থেকেই এই যে এনে করছি। যদি না না থাকতো ফুল তাহলে করতাম না, যেটা সত্যি কথা। কারণ এখানে 40টার মতো ফুল আছে, 40টা ফুলের দাম কত হবে জানো? অনেক দাম হবে। পাপা, এ কি করছো তুমি? এ সব মিশাই দিচ্ছে। চলো এটা ছাড়িয়ে রেডি করি, তারপরে তোমাদের আবার শেয়ার করছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, সবগুলো ফুল এই যে আমি একদম রেডি করে নিয়েছি, বিন্ত আর পরাগ রেণুগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে আমার ফুলগুলো দেখো, আর এই যে বিন্তর পরাগ রেণু এই যে আলাদা করে নিয়েছি। তো চলো এটাকে এখন কি করব জানো? এই যে এরকম করে চটকাবো, এরকম করে এখন চটকাবো, যতটা চটকাতে পারি একদম। এটাকে মিক্সিতে চটকে একদমই করে না, ওরকমভাবে আমি হাত দিয়ে যতটা পারবো করবো, আর একটু জল নিয়ে করব। তো চলো করি, ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি পরে, আগে করে নিই। এইভাবে মোবাইল ধরে করা যায় না, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, ওই জবা ফুলটাকে ভালো করে যে চটকে নিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল, যেইটুকু আমার জল লাগবে আর কি, গোটা চুলে দেবো তো সেরকম অনুযায়ী মানে জল দিয়েছি, আর এইভাবে ভালো করে চটকে দিয়েছি। দেখো এরকম হয়েছে। তো সকালবেলা একদম দেখবে জলের কালারটা দেখো এখনই পরিবর্তন হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে। তো আরও পরিবর্তন কিন্তু হবে, সকালবেলা দেখবে লাল কালো এরকম হয়ে যাবে। তো আমি এখন এই যে বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো সকালবেলা। তারপরে ওই ছাঁকনি দিয়ে চেখে জলটা মাথায় আর কি নিয়ে নেব, 2 ঘন্টা মতো রাখবো, নিয়ে মাথায় রেখে তারপরে হচ্ছে খালি প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে নেব, শ্যাম্পু মানে ব্যবহার করব না, বুঝেছো? তো এটা হচ্ছে ব্যাপার। তো ওইদিকে তানসোনা যে বসে আছে, খাবার খাবে এখন, ওকে এখন মোবাইলটা চালিয়ে দিয়ে চলো ওকে ভাত খাইয়ে দিই, ভাত খাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলের খেয়াল রেখো, যত্ন নিও। তো চলো বন্ধুরা, গুড নাইট। টানের দিকে তাকাও, বলো গুড নাইট, বলো গুড নাইট, টাটা দাও, টাটা দাও, গুড নাইট, আবার যেন দেখা পাই। হ্যাঁ।